তিন নম্বরে ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করে না। এই জন্য জেনার শাস্তি কিন্তু ডবল। যারা দুনিয়াতে জেনা করবে, জেনা শুধু লজ্জা স্থানেরটাই না, হাতের আছে, মুখের আছে, চোখের আছে, হৃদয়ের আছে, বিভিন্ন জেনা আছে। এই জেনাগুলো থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে তিনটা কাজে সওয়াবও হয় ডবল, তিনটা কাজে শাস্তিও হয়। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, আমিন। আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনাদের পরিচিত, সবাই আমার মনে হয় অনেকেই মুখস্থ আছে। সূরা মাউন 7টা আয়াত দিয়েছেন আল্লাহ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এই আয়াতের ভেতরে। আমার সবচাইতে আজকের আলোচনায় নিয়ে এসেছি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই আয়াতটা আমরা আরম্ভ করছি কোরআন থেকে। আপনারা শুনবেন না চলে যাবেন? আজকে জমার দিন না? আজকে জমার দিন। আমার এই যে 201 নম্বর মসজিদে জমার নামাজও আছে, আমি ওখানে যাব। এর আগ পর্যন্ত যতক্ষণ পারি, আর বেশি সময় নেব না। আপনাদের এই আয়োজন যেহেতু মসজিদের উদ্যোগে, বারবার এই যে চিঠি দিচ্ছে, আমার মনে হয় এই কাজটা শেষ করাই ভালো। 2-4 মিনিট সময় দিলাম, যারা যা এনেছিলেন মসজিদের জন্য দিয়ে দেন, মুক্ত হস্তে আগে দান করেন, এরপরে আমরা সূরা মাউন থেকে কথা বলা আরম্ভ করি। ওই আপনাদের যদি স্বেচ্ছাসেবক থাকে তাড়াতাড়ি করেন, আপনারা একটু টাকা বের করে রাখেন যদি দিতে চান। মসজিদ মনে হয় এখনো কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে। একটু দয়া করে যারা যাচ্ছে তাদের কাছে তাড়াতাড়ি 2-4 মিনিটে শেষ করবেন, আমরা শেষ করব, আরম্ভ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কই এত দেরি করছে কেন? মানুষ কই? হ্যাঁ, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই আপনার কি মুখে তালা লাগানো? জবান খুলতে পারেন? ওদিকে দান করেন, জবান খোলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে, বেশি বেশি ফল ভক্ষণ করবে। সাহাবীরা বললেন, ফল কি? বলেন এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা যদিও স্কুলের মাঠ, নবীর ভাষা অনুযায়ী এটা এখন জান্নাতের বাগান। সেই হিসাবে আমরা একটু ফল খেয়ে নি। বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কই হয়েছে? হ্যাঁ, যে যেখানে যা পেয়েছেন কমিটির কাছে জমা দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাঙ্গাইলবাসী সূরা মাউন, মাউন শব্দের শাব্দিক অর্থ ব্যবহারিক জিনিসপত্র। রব্বুল আলামিন বলেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরো আইতা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, হে নবী আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামতের দিন যে বিচার হবে এটা বিশ্বাস করে না, কিয়ামত যে আছে এটা বিশ্বাস করে না, আপনি কি এরকম মানুষ দেখেছেন? বিশ্ব নবী বলেন, কই, আমার সাথে যারা চলাফেরা করে, আমার আশপাশে থাকে, এদের ভেতরে তো আমি আচরণ পাই না। এরা তো মনে হয় যে কিয়ামতে বিশ্বাসী। এখানে আমরা যারা আছি কিয়ামত হবে বিশ্বাস নেই কার? হাত তোলেন তো। আছে? নেই। তার মানে এখানে নারী পুরুষ যারা আছি, অন্য ধর্মের হয়তো লোক নেই, এই জন্য আমরা বিশ্বাস করলাম যে কিয়ামত হবে। এমনকি হিন্দু ভাইরা যারা আছে তারা কিয়ামত হয়তো বিশ্বাস করে না, কিন্তু পুনরুত্থানে বিশ্বাস করে, যে আমার আবার ওঠা লাগবে। এইটাই তো আমরা বিশ্বাস করি, যে আমাদেরকে আবার ওঠা লাগবে। ওদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে আমাদেরকে আবার ফেরত পাঠানো হবে, আমাদের ভালো কাজ মন্দ কাজের কারণে। ভালো কাজ করলে ভালো ভালো মানুষ করে পাঠাবে, আর মন্দ কাজ করলে কুকুর সিগার বিড়াল করে পাঠাবে। তা আমাদের বিশ্বাস আমাদের মারা যাওয়ার পরে আবার ওঠা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আবার ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহ কি আপনাকে আর কিছু জানিয়েছে? নবীজি বললেন, এ পর্যন্ত নাযিল হওয়ার পরে ফেরেশতা জিবরাইলের সাথে আমার কথোপকথন হচ্ছিল।
যে কয় আমি তো কিয়ামতে অবিশ্বাসী মানুষ আমার সামনে পাই না, আমার আশপাশে যারা আছে এরা তো সব দেখি কিয়ামতে বিশ্বাসী। রব্বুল আলামিন বলেন না, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, হে নবী কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয়। টাঙ্গাইলবাসী এতিম মানে কি? আমরা অনেকেই মনে করি মা বাবা যাদের নেই এরা এতিম। হুমায়ুন সাহেবের মা বাবা আছে, এটা এতিম। এতিম উনি, কিন্তু উনি বুড়ো এতিম। আমারও মা বাবা আছে, আমি তো আর এতিম না। এতিম কাকে বলে অনেকে আমরা জানি না। তমন শব্দ আমি একটা অভিধানে দেখেছিলাম, তমন শব্দ থেকে এই শব্দটা যদি এতাম, এটা আর একটা অভিধান, যার খাদ্যের জন্য হাহাকার, খাবারের জন্য যারা চেষ্টা চালিয়ে বেড়ায়, এই মানুষগুলোই এতিম। কোরআনে কারিমে সূরা বালাদের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে একটা আশ্চর্য হয়ে গেছি এখানে আমার নিজের কাছে। আল্লাহ পাক বলেন দুনিয়াতে সফল হওয়ার জন্য কত মানুষ কত লাইনে কাজ করে। আপনি কি জানেন যারা সফল হবে তাদের কাজ দুনিয়ায় কি কি হবে? ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। হে নবী, ওরা গিরিপথ পাড়ি দিতে রাজি না, অথচ এই গিরিপথ, এই কঠিন দুর্গম পথ পার হয়ে আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। তো পৃথিবীর অধিকাংশ মানুষ এই গিরিপথ, এই দুর্গম পথ পাড়ি দিতে রাজি না। আপনি কি জানেন সে পথটা কি? আকাবা নামে যে পথ, গিরিপথ দুর্গম, এটা কি আপনি কি জানেন? যেটা মানুষ পার হতে চায় না। ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাসত্ব মুক্তিকরণ। এবার একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে দল মত জাতি বর্ণ ধর্ম আমরা নির্বিশেষে যারা আছি, আমি হিসাব করে দেখলাম ৭৩টার উপরে দল এই দেশে আছে। কতগুলো বলেন বলেন? সব দলের কর্মসূচির ভেতরে সফলতার মাপকাঠি নেই। সফল দুনিয়া আখিরাতে যদি হতে চান তাহলে ফাক্কু রাকাবা, এইটা আপনার হাতে নেওয়া লাগবে। হে নবী, এই মানুষগুলো পৃথিবীতে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে যারা মুক্ত করার জন্য কাজ করে, আমি আল্লাহ বলছি উলাইকা আসহাবুল মাইমানা, এরা সৌভাগ্যশালী, এরা সফল। তাহলে ৭৩টা দলের যেই দলের কর্মসূচিতে মানুষকে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কাজ করছে তারা সফল। এক কথা বলছেন। আর আমি নিজে হিসাব করে দেখলাম এই বাংলাদেশে এই কর্মসূচি প্রথমেই পালন করে জামাত ইসলামী। এরা চায় মানুষকে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে। কারণ আল্লাহুল খালক ওয়াল আমরু, জমিন বানিয়েছে আল্লাহ, এখানে সিদ্ধান্ত চলবে কার? কিছুদিন আগে একটা কমিশন রিপোর্ট দিয়েছিল, আমি দেখলাম ১৩টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তার ভেতরে ১ নাম্বার এইটা, ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? আপনার বাবা আর মা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার সব এই হামসা পর্যন্ত কে করেছে? বলেন বলেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, একটু নজর করে দেখো না কি দিয়ে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। আল্লাহ এখানে সলবন ১ বচন দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বচন। আরবি গ্রামার আমি পড়েছি, এই অভিধানগুলো দেখতে গিয়ে দেখলাম সলবন এটা পুরুষের লজ্জাস্থানকে বলে, আর তারাইব এটা মেয়েদের লজ্জাস্থানকে বলে। বলেন তো, মানুষ তৈরি করার জন্য মা বাবা দুইজনের লাগে না একজন হলেই হয়? বলেন বলেন। কিন্তু বাবার ক্ষেত্রে আল্লাহ ১ বচন দিলেন কেন? আর মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন? বহু বচন দিয়েছেন, দ্বিবচনও না। বহু বচন হয় কখন? যখন ২ এর অধিক হয়।
আল্লাহ বাবার ক্ষেত্রে 1 বছর দেওয়ার কারণ বাবা শুধু বিছানায় ছিল এই এতটুকুই, কিন্তু মায়ের যেটা পেটে যে বহন করা 10 মাস 10 দিন, আজ পর্যন্ত কোনো বাবা এটা টের পায়নি। পেয়েছে? 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করতে পারে যে কষ্ট কি করে আপনি পান। এই যে সামিয়ানাটা যদি এই ভাইকে বলি এটা একটু পরিমাপ করে দেন তো, উনি ফিতা দিয়ে মেপে দিতে পারবে না। বলেন, কষ্ট যে আপনি পান এটা পরিমাপ করার যন্ত্র আছে? এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট যদি আপনাকে দেওয়া হয় আপনি মরে যাবেন। এর বেশি কষ্ট পেলে মাত্র তখন হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। কিন্তু একজন মা আমাদের মুখ এই দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কত শক্তিশালী পুরুষ হোক এটা পারবে না। বলেন তো কোথায় 45 কোথায় 57? 32টা নাড়ি ছিঁড়তে ছিঁড়তে আসে একটা মানুষ। এরপরে 3 নাম্বার 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ানো লাগে। এটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পেয়েছে? টের পাবে কি করে? বাবাদের মেশিন পত্র আছে, এটা সব আল্লাহ মাকে দিয়েছেন। যদিও দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু বাবার। প্রশ্ন আসতে পারে, এতদিন পরে নতুন কথা শুনলাম, বাবা দুধ খাওয়াবে, জিনিসপত্র পাবে কোথায়? দায়িত্ব বাবার, মা পালন করে দিচ্ছে। আপনি কোরআনে দেখবেন সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে 233 নাম্বার আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম রাদা। এটা মুযাক্কার শব্দ। এখানে যারা আরবি বোঝে, মুযাক্কার মানে পুরুষ আর মুআন্নাস মানে মহিলা। আল্লাহ মেয়েদের নাম না দিয়ে লিমান আরাদা আইয়ুতিম্মা দিয়েছেন, যে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, পালন করে দেয় কে? মা যদি এই খাওয়ানো বাদ দেয় মায়ের গুনাহ হবে না। এটা আমার মনে হয় মাইকে না বলাই ভালো ছিল। এখন যদি আমার ম্যাডামের বাচ্চার বয়স এখন 8 মাস, আর বাড়ি যাওয়ার পরে যদি বলে তোমার মেয়ে তুমি নাও, কিভাবে দুধ খাওয়াবা খাওয়াও, আর আমারটা যদি খেতে হয় 5 লাখ টাকা দেওয়া লাগবে, সাথে আমি ধরা পড়ে যাব। থক্কু কি বলে না যে ভুল হয়ে গেলে? এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হলে না, এটা কাটিং করে দিয়ে। দুধ খাওয়ানোর দায়িত্ব পেলাম কার বলেন তো? বাবার। মা পালন করে দিচ্ছে 2 বছর পর্যন্ত। এই যে 3টা কষ্ট দুনিয়ায় কোনো বাবা পায়নি, এই জন্য আল্লাহ তারাই বহু বচন দিয়েছেন। নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, পৃথিবীতে বাবার চাইতে মায়ের সম্মান কমপক্ষে 3 গুণ আল্লাহ বেশি দিয়েছেন। হক, তাদের মর্যাদা, সম্মান। আল্লাহ আমাদের মায়েদের প্রতি যে হক আছে এগুলো পালন করার তৌফিক দেন, বলেন আমিন। আমি যে কথা জানাচ্ছিলাম যে পৃথিবী তৈরি করেছে আল্লাহ, এখানে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? সুতরাং আমরা যদি সফল হতে চাই তাহলে এই কাজ আমাদেরও হাতে নেওয়া লাগবে। আমরা চাই মানুষকে মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে। আর এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশের হাতে আছে। তারা চায় জমিন আল্লাহর, বিধান চলবে কার? যে মানুষগুলো অসহায় নিঃস্ব তাদের খাবারের ব্যবস্থা যারা করে, এই কর্মসূচিও আমরা দেখি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের আছে। আগস্টের 5 তারিখের পরে কত জায়গায় বন্যা, জলোচ্ছ্বাস, কত জায়গায় দুর্ভিক্ষ পর্যন্ত লেগেছিল ওই ফেনীতে, কুড়িগ্রামে। এই দেশে সবাই কম বেশি চেষ্টা চালিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ নিয়ে এগিয়ে গেছে। কারণ তারা জানে সফল হতে হলে এই কর্মসূচি হাতে নেওয়া লাগবে। আমিরে জামাতের কর্মজীবন দেখেননি আপনারা? এটা মুরব্বী মানুষ, 60, 62, 64 বছর বয়স, দাড়িগুলো বেঁকে, চুল বেঁকে সাদা হয়ে গেছে। এ পর্যন্ত পানির ভেতরে নেমে কুড়িগ্রামে ফেনীতে খাবার দিয়ে বেড়াচ্ছে। একটা একটা করে এখানে 5টা কর্মসূচির কথা আছে। আমার যেহেতু আর একটা কাজ আছে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি।
এজন্য কিয়ামত তারা বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয়, এতিমের খাবারের ব্যবস্থা করে না। এতিম আংদা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম অসহায়, এই মানুষগুলোর পেছনে পাশে দাঁড়ানোর। এরপরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম দেওয়ার পরে দিয়েছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, যারা মিসকিনকে খাবার দেয় না, এখানে সাকান থেকে এসেছে শব্দটা। বসবাস করার জায়গা নেই যাদের, এই মানুষগুলোকে ঘরও নেই, এদেরকে মিসকিন বলা হয়। যারা মানুষের মাথা গোজার ঠাঁই তৈরি করে দেয়, কিন্তু বাস্তবতা আমরা দেখি অনেকের ঘর আরো কেড়ে নেয়। তার মাথা গোজার ঠাঁই তৈরি করে দেওয়া এতিম অসহায় যারা মিসকিন, এই মানুষগুলোকে নিজে খাবার দেওয়া, খাবারের জন্য উৎসাহ তৈরি করা, এই কর্মসূচিগুলো আমরা দল মত নির্বিশেষে যেন হাতে নিতে পারি, তাহলে আপনি কিয়ামতে বিশ্বাসী। আর যদি এই কাজগুলো না করেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন না, আপনি কিয়ামত বিশ্বাস করেন না। এরপরে যে কথাগুলো আছে, কঠিন কঠিন বিষয় দিয়েছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক একটা আয়াতের ভেতরে হাজার হাজার কথা আছে। আমরা আরো আগের থেকে শুরু করতে পারলে আয়াতগুলো শেষ করতে পারতাম। এখন যেই আবার মসজিদে ওঠা লাগবে, সময় নেই। 11টা বাজতে চলছে, আমি আর টানতে পারছি না। এখন আমি গোসলও করি না, সারা রাত এমনিতে জাগা। এখন যে গোসল করে মসজিদে কথা বলবো, এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন থেকে, এখান থেকে আরম্ভ করব। যতদূর পারি আমি আজ মসজিদে কথা বলবো। যাদের সময় আছে আশপাশ থেকে যদি যেতে পারেন ওখানে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো, ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধের দিকে